তো গান গাইতে গাইতে এত এক্সপার্ট হয়, এরা ফোনে আবার আলাপ করে আসে কিনা যে তোর যা পারিশ্রমিক তুই তো পাইছ, আমারটাও পাইছি, তুইও বুঝাসি না আমারে প্রশ্ন করিস, আমিও কিন্তু বুঝাসি না উত্তর দিব। আমরা যেন বিপদে না করি। হ্যাঁ, খেলা তো জমায়ে দেবো, শক্ত হাতে জবাব দেবো, কিন্তু বিপদে ফালাইস না কেউ কাউরে। এটা কিন্তু আমার মিল মিশাজ, আপনারা কিন্তু ভাইবেন না যে ডায়লগ দিব মনে হবে আজকে উল্টে ফালাইবো, এরা ফালাই দিব, সে তারা ফালাই দিব, কেউ কারে ফালাইবো না। তারা কিন্তু যা করতেছে বুঝাসি না যাই না শুনাই করতেছে, এটাই তাদের ধরন। কাউরে বিপদে ফালে অপমান কইরা, একটা মহিলা মানুষ হয়েছে, মহিলা মানুষ অবজ্ঞা করি না, সে যে কড়া ভাষায় কয়, আমি কইছি আমি একটু দেখে আসি 15 মিনিটে কি হয়। অনেকদিন আগে দেখছি তো ভুলে গেছি, কারণ 15 বছর তো এলাকায় থাকতে পারি নাই। এখন আবার নতুন করে একটু দেখতে চাই যে এটা কেমন প্রতিযোগিতাতে জমাইছে, এতক্ষণে তো থাকতে পারবো না। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহ সুফিয়া আবু হানিফ মাইজ বান্ডারি পবিত্র খুশরুদ শরীফ জন্মদিন উপলক্ষে ভক্ত আশেকানদের উদ্যোগে বাউল গানের অনুষ্ঠানে উপস্থিত আমার দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত এই পীর সাহেবের যারা ভক্তরা আছেন, আজকে অনেক আগ্রহ নিয়ে আসছেন এরকম এই বাউল গান শোনার জন্য, উপস্থিত শ্রুতিমণ্ডলী, উপস্থিত মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সত্যি খুব আনন্দিত যে এরকম একটি সুন্দর অনুষ্ঠানে আপনারা অপেক্ষা করে আছেন। অনেকক্ষণ গান হবে, আমি খোঁজ নিয়ে জেনেছি যে ভোর রাত পর্যন্ত নাকি গান চলবে। আরও খোঁজ নিয়ে জেনেছি যে পার্শ্ববর্তী ধামরাই উপজেলাও কয়েকটি ইউনিয়ন থেকে এখানে কিন্তু আপনারা এসছেন। ভাড়ালিয়া ইউনিয়ন থেকে, বাইশাখাটা ইউনিয়নে অনেক লোক ভক্তরা কিন্তু এখানে আসছেন। গাজীপুরে ঢালজড়া ইউনিয়ন এবং আটাবো ইউনিয়ন, এই ইউনিয়নেও কিন্তু অনেকে আছে বলে আমার কাছে খবর আছে, বাকি সবাই হয়তো শিমুলিয়া ইউনিয়নে। তো এই যে গ্রামে গঞ্জে একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনাদের উৎসাহ উদ্দীপনা, এখন আপনাদের উৎসাহ উদ্দীপনা দেখে যারা আপনারা আমাকে পছন্দ করেন, আমার দলকে পছন্দ করেন, আমার দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে পছন্দ করেন, আপনারা যখন দাওয়াত দেন তখন না এসে কিন্তু থাকতে পারি না, এবং আমাকে বারবার ফোন করে জোর করে অন্য প্রোগ্রাম কাটসাট করে আসতে হয় যে আমরা কিন্তু আপনার ভক্তরা শুভাকাঙ্ক্ষীরা কিন্তু এখানে বসে আছে। এবং এখানে এসে আমরা দেখতে পারলাম যে কাজল দেওয়ান, আগেও তার আমি গান শুনেছি, আমাদের পার্শ্ববর্তী কেরানীগঞ্জের বাসিন্দা, এবং এই মুক্তা সরকার। আমি আবার একটু খোঁজ নিলাম যে ব্যাপারটা কি, আমি অনেক জায়গায় দেখছি যে একজন পুরুষের সাথে একজন মহিলা এই প্রতিযোগিতা কেন সবসময় গ্রামে গঞ্জে করে। তো সেটাও আমি খোঁজ নিয়ে জানলাম যে মহিলা করলে নাকি দর্শক বেশি হয়। আমি কি মহিলা করলে কি শুধু মহিলা দর্শক বেশি হয়, না পুরুষও থাকে, না পুরুষরাও খুব মজা করে। আবার আমি মনে মনে ধরে নেই এনারা তো গান গাইতে গাইতে এত এক্সপার্ট হয়, এরা ফোনে আবার আলাপ করে আসে কিনা যে তোর যা পারিশ্রমিক তুই তো পাইছ, আমারটাও পাইছি, তুইও বুঝাসি না আমারে প্রশ্ন করিস, আমিও কিন্তু বুঝাসি না উত্তর দিব। আমরা যেন বিপদে না করি। হ্যাঁ, খেলা তো জমায়ে দেবো, শক্ত হাতে জবাব দেবো, কিন্তু বিপদে ফালাইস না কেউ কাউরে। এটা কিন্তু আমার মিল মিশাজ, আপনারা কিন্তু ভাইবেন না যে ডায়লগ দিব মনে হবে আজকে উল্টে ফালাইবো, এরা ফালাই দিব, সে তারা ফালাই দিব, কেউ কারে ফালাইবো না। তারা কিন্তু যা করতেছে বুঝাসি না যাই না শুনাই করতেছে, এটাই তাদের ধরন। কাউরে বিপদে ফালে অপমান কইরা, একটা মহিলা মানুষ হয়েছে, মহিলা মানুষ অবজ্ঞা করি না, সে যে কড়া ভাষায় কয়, আমি কইছি আমি একটু দেখে আসি 15 মিনিটে কি হয়। অনেকদিন আগে দেখছি তো ভুলে গেছি, কারণ 15 বছর তো এলাকায় থাকতে পারি নাই। এখন আবার নতুন করে একটু দেখতে চাই যে এটা কেমন প্রতিযোগিতাতে জমাইছে, এতক্ষণে তো থাকতে পারবো না। আপনারা ভালোভাবে গানটা উপভোগ করুন। আর আমার সাথে যারা আছে এরা বেশিক্ষণ থাকলে আবার মজাও পাইব না, টেলিফোনে পেশাল পারে, অনেক বড় নেতা তো, চারদিক থেকে ফোন আহে, তা আমরা না থাকলেই কিন্তু আপনার মন খুলে শুনতে পারবেন। তা আমরা হয়তো বেশিক্ষণ থাকবো না, আমরা যে আপনার মন খুলে অনুষ্ঠান জানেন, অনেক মা বোনকে দেখতে পারতেছি, ভালো লাগতেছে যে গণকপাড়ার মতো জায়গায় আপনারা খুব আগ্রহ নিয়ে, উচ্ছ্বাস নিয়ে, এবং যতক্ষণ গান চলবে আমি জানি যে বেশিরভাগ এই দর্শক শ্রোতারা এখানে থাকবেন।
থাকেন। আপনারা থাকলে অনুষ্ঠানটাও সুন্দর হবে। যারা শিল্পী তারাও পরাণ ভরে গান গাবে। আমি যতক্ষণ পারি থাকবো, আপনি আমার জন্য দোয়া করেন। মাত্র 3বার জেল খাটছি, মামলা আছে অল্পটা, 53টা মামলা আছে। সরকার কইছে এগুলা বলে থাকবো না, কিন্তু কবই যে থাকবো না। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি যখন মারা যাব তখন যেন আমার নামের শেষে কোনো মামলা না থাকে। কেউ যেন না কয় যিনি 10টা মামলা নিয়ে কবরস্থানে গেছে গা, এই কথা যেন কেউ না কয়। আপনারা দোয়া করেন, আপনাদের পাশে আপনাদের সাথে থেকে আপনাদের খেদমত যেন করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক যেন দেয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। উনি যেটা বলেছে, আশ্বস্ত করছি আপনি আবার এমপি হয়ে মন্ত্রী হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। এ পর্যায়ে আমরা আমাদের যে মূল যে আয়োজন, শিল্পীদের কাছে চলে যাচ্ছি। আমরা এখন গান উপভোগ করব। হ্যালো হ্যালো পেডাল লাইনটা দিয়ে হ্যালো 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 এই ভাই, আমার এই যে মনিটরে সাউন্ড, এই বেস পার্ট হাই পার্ট বাড়ায় দেন মনিটরে। এটা অনেক দূরে বাজতেছে, কাছে দেন আমারে। হ্যালো হ্যালো, এটা বাজে? হ্যাঁ হ্যালো হ্যালো, এই লাউডে হাই পার্ট একটু কমান। হ্যাঁ ঠিক আছে। আর এই যে লো পার্ট বাড়ায় দেন, লো দেন।